তার যে গডফাদার বড় সাজ্জাদ, দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড। বান্ন সাইফুলের বিষয়ে আমার কাছে লেটেস্ট ইনফরমেশন আছে, সেই মুহূর্তে চট্টগ্রামে নাই, সে ঢাকার দিকে কোথাও আছে। তো সেও পার্সিউশনের মধ্যে আছে, এলাকায় ঢোকা মাত্র সে গ্রেপ্তার হবে। আসামি গ্রেপ্তার করাটাই শেষ কথা নয়। Our main purpose is to ensure conviction of that particular criminal. এই জন্য এই প্রসিকিউশনকে আমাদের পার্সিউ করতে হবে। ঢাকা থেকে বুড়ির নাতি ছোট সাজ্জাদকে গ্রেফতার করা পুলিশের কাছে অতটা সহজ ছিল না। সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও পালিয়ে যেতে চেয়েছিল সেই সন্ত্রাসী সাজ্জাদ। বিশেষ কৌশলে শপিংয়ে আগত লোকজনের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সিএমপির বিশেষ টিম। সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগে থেকেই, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগে থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করেছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে। এবং সিএমপির লোক তাকে যখন ধরে ফেলে এবং আশেপাশের লোককে আহ্বান জানায় আমাদেরকে হেল্প করেন, এটা বড় সন্ত্রাসী, চিটাগংয়ের বড় সন্ত্রাসী, তখন আশেপাশের লোক আগে এসে আমাদের সিএমপি টিমকে হেল্প করে। তবে তাকে গ্রেফতারের পিছনে বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানের সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন সিএমপি কমিশনার হাসিফ আজিজ। তিনি বলেন, দুর্ধর্ষ একজন সন্ত্রাসী ইতিপূর্বে তাকে গ্রেফতার করতে গিয়ে তার ছোড়া গুলিতে সোর্স ও এক দারোয়ান গুলিবিদ্ধ হয়। মনে করছিল ঢাকায় পালিয়ে নিরাপদেই ছিল, কিন্তু তাকে ধরতে তার পিছনে আমাদের নজরদারি ছিল। অবশেষে আমরা সফল হয়েছি। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের অভিযানও অব্যাহত রয়েছে। কয়েকদিন আগেও বায়েজিদ থানা এলাকা থেকে বায়েজিদের ওসি তার দলের 3 জন লোককে ধরেছে, 2টো বিদেশি পিস্তল সহ। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম, এটা ভবিষ্যতে আরো বেগবান হবে, এবং এই লোককে ধরা পড়েছে, ওর কাছ থেকে তো আমি ইনফরমেশন আরো পাবো। ওর স্ত্রী আছে 25-26 জন, তো মোটামুটি আছে সবারই আপনার আছে, সহযোগিতা আছে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে, তাদেরকে আইনের আওতায় আনা হবে প্রয়োজন। 16 মার্চ রবিবার সিএমপির হেডকোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএমপি কমিশনার হাসিফ আজিজ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীদের পরিচয় সন্ত্রাসী, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। দেখেছি এদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকে, AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে, ওই সময় ছিল না। ওই সময় AK-47 এই ক্লাশনিকভ আপনার অ্যাসল্ট রাইফেল নিয়ে তারা ঘুরতো। আমি নিজে আপনার যুবলীগের এক সন্ত্রাসীকে এই অস্ত্র সহ লোডেড ম্যাগাজিন সহ 2 জন সন্ত্রাসীকে আমি নিজে ধরেছিলাম, এই AK-57 অস্ত্র সহ আপনার ক্লাশনিকভ অ্যাসল্ট রাইফেল। সো এই অস্ত্রগুলো এদের কাছে আছে, ছবিও আছে, আমি ছবি দেখেছি যে এদের কাছে এই অস্ত্র নিয়ে তারা ঘুরছে। কটি আছে এটি জিজ্ঞাসাবাদে জানা যাবে। একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী, তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নেই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেই ভাবতো না। তো সে যে অপরাধ করেছে, অপরাধ হয়েছে, তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করব। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্তাধীন আছে। গতকাল রাতে বউকে নিয়ে ঢাকার বসুন্ধরা শপিংয়ে বাজার করতে গিয়ে গ্রেফতার হয় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। এর আগে তাকে গ্রেফতারে ব্যর্থ হয়ে তার তথ্য দিতে পুরস্কার ঘোষণা করে সিএমপি। এদিকে তাকে গ্রেফতারে সক্রিয় অবস্থানের কারণে ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে লাঞ্ছিত করার হুমকি দেন সন্ত্রাসী সাজ্জাদ। কোনো অবস্থাতেই না, আমাদের মহানগরের এলাকায় আমরা কোন ধরনের সন্ত্রাসী, terrorist or criminals of any stripes will not be tolerated. দৈনিক আজাদী।